আল্লাহ নবী এখন বললেন, ও মক্কাবাসীরা, একদল ডাকাত পাহাড়ের পিছনে লুকিয়ে আছে, একটু পরেই তোমাদের লোকালয়ে হামলা করবে, তোমাদের অর্থগুলো ছিনিয়ে নিবে, তোমাদের জান মালের ব্যাপক ক্ষতি হবে। তোমরা আমার কথা বিশ্বাস করবা কিনা? মক্কার কাফেররা বলল, মুহাম্মদ, আমরা তোমাকে আল আমিন মনে করি, তুমি কোনোদিন মিথ্যা বলো না, তুমি মানুষের উপকার করো, তুমি মানুষের কল্যাণের জন্য কাজ করো মুহাম্মদ। আল্লাহর নবী বললেন, ও মক্কাবাসীরা, যদি তোমরা আমার কথা বিশ্বাস করো, তাহলে আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করতেছি, আজ থেকে তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো, এক আল্লাহকে বিশ্বাস করো। এই কথা বলার পরে আবু লাহাব, তিনি ছিলেন বদমেজাজি মানুষ, তিনি ছিলেন বদ স্বভাবের মানুষ। তিনি বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ ফালিহাদা লিজামাতানা। ও মুহাম্মদ, তুমি কি এই কারণে আমাদেরকে এখানে ডেকেছো? এই কথা বলে আবু লাহাব আমার নবীকে আক্রমণ করার জন্য তার ডান হাত উঠায়া আল্লাহর নবীর দিকে নেওয়া শুরু করলো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল, যাও যাও যাও, তাড়াতাড়ি যাই আবু লাহাবের হাত ধরো। আবু লাহাব উদ্যত হয়েছে আমার নবীর উপরে আক্রমণ করার জন্য, আমার হাবিবের উপরে আবু লাহাব চড়াও হয়েছে। আবু লাহাব আমার হাবিবকে আক্রমণ করার জন্য যে এক হাত উঠাইছে, আমি আল্লাহ আবু লাহাবের এক হাত না, আমি আল্লাহ আবু লাহাবের দুই হাতকে ধ্বংস করে দিব, দুই হাতকে ধ্বংস করে দিব। শুধু আবু লাহাবের দুই হাত ধ্বংস হবে না, ওর মাল, ওর সম্পত্তি, ওর পরিবার পরিজন সবগুলোকে আমি আল্লাহ ধ্বংস করে দিব। আবু লাহাবের কোনো অস্তিত্ব আছে? 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 যারা ক্ষমতায় ছিলেন, আমরা ওই ভাইদেরকে অনেক বুঝাইছি যে ভাই, ক্ষমতা পায়া এত বাড়াবাড়ি করেন না, আলেমদের উপরে, ইসলামপন্থীদের উপরে এত চড়াও হয়েন না, ঠিক কিনা বলেন? এই যে আজকে এখানে মাহফিল করতেছেন, কোনো পুলিশের অনুমতি লাগছে? হ্যাঁ, বাংলাদেশে মাহফিল করার জন্য পুলিশের অনুমতি কেন লাগবে? পুলিশ তো আমাদের গোলাম, ওরা তো আমাদের চাকর, আমাদের পয়সা দিয়ে পুলিশের বেতন হয়, ঠিক কিনা বলেন? ওরা হলো প্রজাতন্ত্রের কর্মচারী। আগে মাহফিল করতে গেলে থানার ওসিরে যাইয়া 5 কেজি তেল মাখতে হইত না, সুরে সরিষার তেল মাইকা ঠাইকা। ওসির কি বাবারে কথাই কয় না, এই যে ওয়াজ করতে পারবেন না। গত 2 দিন আগে আমি কুমিল্লা এক ওয়াজে গেছি, গত বছর বলে ওসি ধমক মারে মাহফিল কমিটির সভাপতিরা, এই মিয়া ওয়াজ করতেছেন, অনুমতি নিছেন আমার থেকে? অনুমতি না নিয়ে ওয়াজ করেন কেন? দেশটা কি তোর বাপের? এই দেশ স্বাধীন দেশ, এই দেশ মুসলমানের দেশ, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমরা ওদেরকে বুঝাইছি যে ভাই, ক্ষমতা পায় এত লাফায়েন না, এত লাফায়েন না। বাংলাদেশের মানুষ ভাবতেও পারে নাই তাদের পতন হবে, ভাবতে পারছে? যেখানে যেতাম সেখানে আইসা সেনাবাহিনীর লোকজন পর্যন্ত কইতো, হুজুর খালি দোয়া করেন। ইমামুল আম্বিয়া, সকল নবীদের ইমাম, সৈয়দুল মুরসালিন, সকল নবীদের সরদার, খাতামুন নবিয়্যিন, যেই নবীর পরে এই পৃথিবীতে আর কোনো নবীর আগমন হবে, যেই নবীর পরে এই পৃথিবীতে আর কোনো নবীর আগমন হবে না। আল্লাহ তাআলা যেই নবীর কথা কোরআনে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মাশাআল্লাহ, আমাদের নবী হলো রহমত, আমাদের নবী হলো বরকত, ঠিক কিনা বলেন? সেই নবীর উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে বলেছেন, নবী আপনি মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেন, মক্কার কাফেরদেরকে কোরআনের দাওয়াত দেন,
মক্কার কাফেরদেরকে তাওহীদের দাওয়াত দেন, মক্কার কাফেরদেরকে রিসালাতের দাওয়াত দেন। আল্লাহর নবী মক্কার কাফেরদের সামনে যখন কোরআনের দাওয়াত দিতে লাগলেন, মক্কার কাফেররা এই কোরআন তেলাওয়াতে বাধা দিয়েছিল। ঠিক কিনা বলেন? বাংলাদেশেও কিছু সেই আবু জেহেলদের চেলা চামুন্ডারা আছে কি আছে না, যারা কোরআনের তেলাওয়াতে বাধা দিয়েছিল। ঠিক কিনা বলেন? যারা কোরআন তেলাওয়াতে বাধা দেওয়ার কারণে যারা হারাম জিনিসকে হালাল করার চেষ্টা করেছিল। ঠিক না? ইসলামে ভাস্কর্য বানানো কি, মূর্তি বানানো কি? সেই মূর্তি যদি হয় কোনো সাহাবার তাও হারাম, সেই মূর্তি যদি হয় কোনো আল্লাহওয়ালার তাও হারাম, সেই মূর্তি যদি হয় কোনো পীর সাহেবের তাও হারাম। ঠিক কিনা বলে? তারা আমাদেরকে হারাম কাজকে হালাল করার বৈধতা চেয়েছিল। ওলামায়ে কেরাম হারামকে হারাম বলেছেন। ঠিক কিনা বলেন? হারামকে হারাম বলার কারণে ওলামায়ে কেরামকে জেল খাটতে হয়েছে, কারাগারে তাদেরকে বন্দী করা হয়েছে, তাদের উপরে অকাথ্য নির্যাতন জুলুম করা হয়েছে। যারা করেছিল আজকে তাদের অস্তিত্ব বিলীন আল্লাহ করে দিয়েছে। ঠিক কিনা বলেন? যুগে যুগে যারা কোরআনের বিরোধিতা করবে, যুগে যুগে যারা আলেমদের বিরোধিতা করবে, আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে তাদেরকে অপদস্থ করবেন, অপমান করবেন। এটা ইতিহাস সাক্ষী। ঠিক না? এই জমিন কার? আল্লাহ তাআলা। আল্লাহর জমিনে বসে যদি আল্লাহর নাফরমানি করে, আল্লাহকে সইতে পারে? আল্লাহকে সহ্য করবে? তুমিও কৌশল করো। আল্লাহ তাআলা বলে আমিও আসমান থেকে কৌশল করি। ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলেন নবী, কাফেররাও কৌশল করে, ষড়যন্ত্র করে, আমি আল্লাহ তাদের কৌশলের বিরুদ্ধে পাল্টা কৌশল অবলম্বন করি। আল্লাহ তাআলার কৌশলের কাছে কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিকদের কৌশল পণ্ড হয়ে যায়, ভণ্ডুল হয়ে যায়। ঠিক কিনা বলেন? মুসলমান, যেই কোরআন আল্লাহর নবী মক্কার জমিনে তেলাওয়াত করতেন, মক্কার কাফেরদেরকে দাওয়াত দিতেন, এই কোরআনের তেলাওয়াতে মক্কার কাফেররা বাধা দেওয়ার কারণে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নবী, আপনি মক্কার কাফেরদেরকে ভয় করবেন না, মক্কার কাফেরদের সামনে মাথা নত করবেন না। আপনি বুক উঁচু করে, কোমর সোজা করে মক্কার কাফেরদের সামনে ঘোষণা করে দেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এই মক্কার কাফেরেরা শুনে রাখো, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করতেছি, আজ থেকে আসমান যার, আইন চলবে তার, জমিন যার, বিধান চলবে তার। ঠিক কিনা বলেন? যেই কোরআনের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়। গলে কি গলে না? ভালো লাগে কি লাগে না? কোরআন তেলাওয়াতের চেয়ে শ্রুতিমধুর তেলাওয়াত, শ্রুতিমধুর কোনো বাণী এই পৃথিবীর জমিনে আর হতে পারে? যেই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে কাফেররা পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। ঠিক কিনা বলেন? সেই কোরআনের আইন যদি বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, সেই কোরআনের শাসন যদি প্রতিষ্ঠা হয়, কেমন হবে? কেমন হবে? আল্লাহু আকবার। এখন তো পকেটে 500 টাকা নিয়ে আপনি জিরাবো যান, জিরাবত থেকে গুলিস্তানের বাসে ওঠেন, দেখবেন বাস থেকে নামার সাথে সাথে আপনার 500 টাকা হালতা রমিন ফুতু। হ্যাঁ, ঠিক না? পকেট মার আপনার 500 টাকা পকেট মেরে নিয়ে যাবে, কিংবা আপনার জামা একেবারে ব্লেড দিয়া কেটে নিয়ে যাবে। আর কপাল ভালো হইলে আসলে আর বিলের ভিতরে খাম্বার লাগে বাঁধবে। কথা বলেন, সঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর কোরআনের আইন যদি বাংলার জমিনে প্রতিষ্ঠা হয়ে যায়, সংসদ থেকে যদি কোরআনের আইন পাশ হয়, আপনি 500 টাকা কেন, 5 লক্ষ কেন, 5 কোটি টাকা হাতে নিয়ে আপনি রাস্তায় বের হবেন। পকেট মার, চোর, ডাকাত তো দূরের কথা, শয়তানও আপনার দিকে ভুলেও তাকাবে না। কথা বলেন? কারণ শয়তানও ভুলে তাকাবে না, জানে যদি আমি এখন তার থেকে টাকা ছিনতাই করি, আগামীকাল সকালে আল্লাহর বাহিনী আমাকে ধইরা সবার সামনে হাত কেটে দিবে। ঠিক কিনা বলেন? সৌদি আরবে তেমন কোনো কোরআনের আইন নাই, মাত্র হাতে গোনা 3-4টা কোরআনের আইন আছে। সৌদি আরবে ধর্ষণ একেবারে জিরোর কোঠায়। ধর্ষণ, ইফটিচিং,
আর বাংলাদেশে ধর্ষণ তো প্রতিনিয়ত হচ্ছে। বাংলাদেশে যেভাবে ধর্ষণ হচ্ছে আইয়ামে জাহেলিয়াতকে হার মানায়, ঠিক কিনা বলেন? আর সৌদি আরবে আপনি একটা নারীর দিকে চোখ তুলেও তাকাইতে পারবেন না, চোখ তুলেও তাকাতে পারবেন না, আপনাকে পুলিশ এসে অ্যারেস্ট করবে। কারণ কি? ধর্ষণ তো দূরের কথা, কোনো নারীর দিকে চোখ তুলে তাকালে পুলিশ এসে অ্যারেস্ট করে আপনাকে জেলখানায় ঢুকাবে। আর যদি ধর্ষণকে ধরতে পারে, ধর্ষককে তাকে পাথর মেরে হত্যা করা হবে, ঠিক কিনা বলেন? কোনো চোরকে যদি ধরা হয়, চোরের হাত কেটে দিলে ওই চোর কোনোদিন আর চুরি করবে? এ এলাকার যদি কোনো চোর ধরা হয় আর ওই চোরকে যদি এই কলেজ মাঠে এনে হাজারো মানুষের সামনে যদি তার হাতের কবজি কেটে দেয়, কোনোদিন আর ওর দেখা দেখি কোনো চোর চুরি করার সাহস পাবে? জোরে বলুন, সাহস পাবে না। এই কারণে বাংলাদেশে যেই দুর্নীতি হয়, কয় টাকার বাংলাদেশের যেই বাজেট হয়, কয় টাকার আর কাজ হয়? যদি বাজেট হয় 5,000 কোটি টাকা, চুরি করে খায়াই ফালায় 3,000 কোটি টাকা, ঠিক কিনা বলেন? 2,000 কোটি টাকা দিয়ে কাজ করে, আর ওই 2,000 কোটি টাকা দিয়ে কাজ করার পরে দেখা যায় 6 মাস পরে রাস্তার পিচ ডালাই ফেটে যায়, ঠিক কিনা বলেন? আবার তো অনেক ইঞ্জিনিয়াররা রডের বদলে বাঁশও দেয়। কি দেয়? রডের বদলে কি দেয়? বাঁশ দেয়। এই দেশে যদি কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যায়, যে ইঞ্জিনিয়াররা রডের বদলে বাঁশ দিব, ওদের পাছা দিয়া বাঁশ ঢুকানো হবে, ঠিক কিনা বলেন? এখন এই কথাগুলো বলবে কারা? এই কথাগুলো কারা বলবে? আলেম ওলামারা ছাড়া কখনোই হক কথাগুলো বলবে না। যারা এই রাষ্ট্র পরিচালনা করে, এই 50 বছর 55 বছরে যারা এই রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তারাই চুরি আর বাটপারি আর দুর্নীতি করেছে, ঠিক কিনা বলেন? যারাই এই বাংলাদেশের নেতৃত্ব দেখ না কেন, যারাই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসুক না কেন, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা না হয়, এই দেশ তাদের হাতে নিরাপদ নয়। এই দেশের সার্বভৌমত্ব তাদের হাতে নিরাপদ নয়। এদেশের জনগণের জানমাল তাদের হাতে নিরাপদ নয়। একদল খেয়ে গেছে, আর একদল খাওয়ার জন্য বসে থাকবে, এটাই চরম বাস্তবতা, ঠিক কিনা বলে? বাংলাদেশের অনেক ইউনিয়নে আলেম চেয়ারম্যান আছে, আলেম উপজেলা চেয়ারম্যান আছে, যে দেখবেন 2 টাকাও দুর্নীতি বের করতে পারবেন না। হ্যাঁ, লক্ষ্মীপুরের কমলনগরে একজন উপজেলা চেয়ারম্যান আছে, তার নাম হলো মাওলানা খালেদ সাইফুল্লাহ। নাম শুনছেন? নাম কি? মাওলানা খালেদ সাইফুল্লাহ। তিনি ঢাকা থেকে হাতিয়া যান যেই লঞ্চে, তিনি কোনো ভিআইপি কেবিনও ব্যবহার করেন না, তিনি যান লঞ্চের ডেকের মধ্যে শুয়া, ঠিক কিনা বলেন? তিনি ইসলামী আন্দোলনের একজন চেয়ারম্যান। হক কথা বললে তো চোরদের মজা লাগবে না, ঠিক না? তিনি লঞ্চের মধ্যে কলা রুটি খান। কি খান? কলা রুটি খান। তার ইউনিয়ন পরিষদের বিল্ডিং ভেঙে গেছে, তিনি নিজের হলেন রাজমিস্ত্রি, আর তার পার্সোনাল সেক্রেটারি হলো যুগালি। যুগালি বানু বানায় দিতেছে, আর চেয়ারম্যান সাহেব নিজে ইট গাঁথতেছে। কই পাবেন? আর ইতিপূর্বে যারা রাষ্ট্র পরিচালনা করছে, নির্বাচনের আগে রিকশায় চলে, আর নির্বাচন যাওয়ার 6 মাস পরে BMW গাড়ি নিয়ে ঘোরে। এই পয়সা কার পয়সা? কাদের? এই দেশের গার্মেন্টস শ্রমিকদের পয়সা, রেমিটেন্স যোদ্ধাদের পয়সা, ঠিক কিনা বলেন? আসলে কোরআন তেলাওয়াত সবার কাছেই মজা লাগে, কিন্তু কোরআনের কথা বললে আর মজা লাগে না, ঠিক না? যারা ইতিপূর্বে রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, ওই দলের এক মন্ত্রী আমাকে বলতো, হুজুর আমি আপনার তেলাওয়াত সব সময় শুনি, খুব মজা লাগে হুজুর। সকালেও শুনি, সন্ধ্যায় শুনি, সব সময় শুনি। বুঝেন নাই? আপনার তেলাওয়াত হুজুর এত মজা লাগে, রাইতে ঘুমায় শুনি। আমাকে মাশাআল্লাহ। হুজুর আপনার বিরুদ্ধে আমার একটা অবজেকশন আছে। আমি কি যে কোন? আপনি কোরআন তেলাওয়াত করেন সুন্দর, কিন্তু আপনার ওয়াজ মাগার আমার কাছে ভাল লাগে না।
ওয়াজ কি লাগে না? ওয়াজ ভাল লাগে কেমনে? ওয়াজে তো ওয়াশ হয়ে যায়। ওয়াজে কি হয়? কি হয়? ওয়াজে তো ওয়াশ হয়ে যায়। আমি ঠিকই কইছেন, আপনি ঠিকই কইছেন। ওয়াজ আপনার কাছে ভাল লাগবো কেমনে? আরে কোরআন তেলাওয়াত আবু জেহেলের কাছেও ভাল লাগতো। কথা কেন গেলা? হ্যাঁ, আল্লাহ নবী যখন মক্কায় বাইতুল্লাহ শরীফে কোরআন পড়তো, আবু জেহেল নিজেও যাইতো, রাত 3টার সময় যেত। আর আপনারা তো আইছেন রাত 9টায়, অহনো শীতে এক একজনে কাঁপতাছেন। আর আবু জেহেল যেত কয়টায়? রাত 3টা বাজে যেত, যে আল্লাহ নবীর তেলাওয়াত শুনতো। বুঝেন নাই? তা আমি ওই লোককে বললাম যে শুনেন, কোরআন তেলাওয়াত কিন্তু আবু জেহেলও পছন্দ করত। আল্লাহ নবী কোরআন পড়তো, আবু জেহেলও শুনতে যেত। যেই দিন থেকে আবু জেহেলদেরকে ডাক দিল আল্লাহ রসুল, আবুল আহাবদের ডাক দিল, চাচা এদিকে আহেন, চাচা আহেন এদিকে, আপনারা কি আমাকে ভালোবাসেন? বাতি যে একটা কথা কইলা, ভালোবাসি মানে তোমার লেগে জীবন দিয়া দিমু। তোমারে সত্যবাদী তো আমরাই উপাধি দিছি। বুঝেন নাই? তোমার সত্যবাদী কেটা উপাধি দিছে? আমরাই দিছি। আমরাই তো পকেটের টাকা খরচ কইরা বড় অনুষ্ঠান কইরা আমরা তোমার আলামিন উপাধি দিছি। আমি এমনি ওই নেতারে কথাগুলো বলছি। আল্লাহ নবী যখন আবুল আহাবকে ডাক দেয়া গেছে, চাচা আপনি আমাকে কতটুকু বিশ্বাস করেন? মুহাম্মদ তোমার মতো এত ভালো মানুষ মক্কার জমিনে একজনও নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বললেন, চাচা আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একদল ডাকাত লুকায় আছে, একটু পরে বাড়ি ঘরে ডুইকা হামলা করব, টাকা পয়সা সব লইয়া যাব, আমার কথা কি বিশ্বাস করবেন? তো বাদি যে একটা কথা কইলা, তোমারও তোমরা আলামিনই মনে করি, তুমি তো সাদিকুল আমিন। কি বলো না বলো, তোমারে বিশ্বাস করি না মানি? আল্লাহ নবী বললেন, চাচা যদি বিশ্বাস করেন তাইলে এতদিন পর্যন্ত যে মূর্তি পূজা করছেন এগুলো ছাইরা এক আল্লাহর প্রতি ঈমান আনেন। এই কথা কওয়ার পরেই তো আবুল আহাব চিতে গেছে না? ওই আবুল আহাবও কিন্তু আল্লাহ রসুলের তেলাওয়াত শুনতে যেত, ঠিক কিনা বলুন? যেত কি যেত না? আবু জেহেল নিজেও আল্লাহ রসুলের তেলাওয়াত শুনতে যেত। আল্লাহ নবী এখন বললেন, ও মক্কাবাসীরা, একদল ডাকাত পাহাড়ের পিছনে লুকিয়ে আছে, একটু পরেই তোমাদের লোকালয়ে হামলা করবে, তোমাদের অর্থগুলো ছিনিয়ে নিবে, তোমাদের জান মালের ব্যাপক ক্ষতি হবে। তোমরা আমার কথা বিশ্বাস করবা কিনা? মক্কার কাফেররা বলল, মুহাম্মদ আমরা তোমাকে আল আমিন মনে করি, তুমি কোনোদিন মিথ্যা বলো না, তুমি মানুষের উপকার করো, তুমি মানুষের কল্যাণের জন্য কাজ করো মুহাম্মদ। আল্লাহ নবী বললেন, ও মক্কাবাসীরা, যদি তোমরা আমার কথা বিশ্বাস করো তাহলে আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করতেছি, আজ থেকে তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো, এক আল্লাহকে বিশ্বাস করো। এই কথা বলার পরে আবুল আহাব, তিনি ছিলেন বদমেজাজি মানুষ, তিনি ছিলেন বদ স্বভাবের মানুষ। তিনি বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ ফালিহাদা লিজামাতানা, ও মুহাম্মদ তুমি কি এই কারণে আমাদেরকে এখানে ডেকেছো? এই কথা বলে আবুল আহাব আমার নবীকে আক্রমণ করার জন্য তার ডান হাত উঠায়া আল্লাহ নবীর দিকে নেওয়া শুরু করলো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল যাও যাও যাও, তাড়াতাড়ি যাই আবুল আহাবের হাত ধরো। আবুল আহাব উদ্যত হয়েছে আমার নবীর উপরে আক্রমণ করার জন্য, আমার হাবিবের উপরে আবুল আহাব চড়াও হয়েছে। আবুল আহাব আমার হাবিবকে আক্রমণ করার জন্য যে এক হাত উঠাইছে, আমি আল্লাহ আবুল আহাবের এক হাত না, আমি আল্লাহ আবুল আহাবের 2 হাতকে ধ্বংস করে দিব, 2 হাতকে ধ্বংস করে দিব। শুধু আবুল আহাবের 2 হাত ধ্বংস হবে না, ওর মাল, ওর সম্পত্তি, ওর পরিবার পরিজন সবগুলোকে আমি আল্লাহ ধ্বংস করে দিব।
আবু লাহাবের কোনো অস্তিত্ব আছে? 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 যারা ক্ষমতায় ছিলেন আমরা ওই ভাইদেরকে অনেক বুঝাইছি যে ভাই ক্ষমতা পায়া এত বাড়াবাড়ি করেন না, আলেমদের উপরে ইসলামপন্থীদের উপরে এত চড়াও হয়েন না, ঠিক কিনা বলেন? এই যে আজকে এখানে মাহফিল করতেছেন, কোনো পুলিশের অনুমতি লাগছে? হ্যাঁ, বাংলাদেশে মাহফিল করার জন্য পুলিশের অনুমতি কেন লাগবে? পুলিশ তো আমাদের গোলাম, ওরা তো আমাদের চাকর, আমাদের পয়সা দিয়ে পুলিশের বেতন হয়, ঠিক কিনা বলেন? ওরা হলো প্রজাতন্ত্রের কর্মচারী। আগে মাহফিল করতে গেলে থানার ওসিরে যায় 5 কেজি তেল মাখতে হইত না, সুরে সরিষার তেল মাইকা ঠাইকা। ওসির কি বাবারে কথাই কয় না, এই যে ওয়াজ করতে পারবেন না। গত 2 দিন আগে আমি কুমিল্লা এক ওয়াজে গেছি, গত বছর বলে ওসি ধমক মারে মাহফিল কমিটির সভাপতিরা, এই মিয়া ওয়াজ করতেছেন, অনুমতি নিছেন আমার থেকে? অনুমতি না নিয়ে ওয়াজ করেন কেন? দেশটা কি তোর বাপের? এই দেশ স্বাধীন দেশ, এই দেশ মুসলমানের দেশ, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমরা ওদেরকে বুঝাইছি যে ভাই ক্ষমতা পায় এত লাফায়েন না, এত লাফায়েন না। বাংলাদেশের মানুষ ভাবতেও পারে নাই তাদের পতন হবে, ভাবতে পারছে? যেখানে যেতাম সেখানে আইসা সেনাবাহিনীর লোকজন পর্যন্ত কইতো হুজুর খালি দোয়া করেন, পরিবর্তন হবে। কয় যেদিন পরিবর্তন হবে কড়াই গন্ডায় বুঝাই দিন। কিন্তু আপনাদের তো আল্লাহর প্রতি ঈমান ছিল না, বিশ্বাস কম ছিল, ঠিক কিনা বলেন? বিশ্বাস কম ছিল, কিন্তু আমরা আলেম ওলামারা বিশ্বাস করতাম আল্লাহর সাহায্য আসবে, আসবে। এই দেশের আলেম ওলামারা ইসলামপন্থীরা যে নির্যাতন সহ্য করেছে এগুলো আপনারা কল্পনাও করতে পারেন না, ঠিক কিনা বলেন? কল্পনাও করতে পারেন না। আল্লাহ তাআলা তাদের এমন ভাবে পতন ঘটাইছে, বাংলাদেশের ইতিহাসে কোনো সরকারের এমন পতন হয় না। ওদের থেকে শিক্ষা নিতে হবে। আগামীতে যারা ক্ষমতায় আসবে তারাও যদি এমন আচরণ করে তাদের পরিণতি এর চেয়ে ভয়াবহ হবে হবে হবে। কারণ এই দেশ মুসলমানের দেশ, ঠিক কিনা বলেন? এই দেশের মুসলমান, এই দেশ স্বাধীন করেছে মাহফিল করবে কারো থেকে অনুমতি নেওয়ার জন্য না, যেখানে ইচ্ছা সেখানে মাহফিল হবে। তোমরা যদি বিদেশ থেকে শিল্পী আইনা কনসার্ট করাইতে পারো, নায়িকা গায়িকা নর্তকী ফত্তকী নাচাইতে পারো, আমরা ওয়াজ করলে সমস্যা কি? ঠিক কিনা বলেন? আজকে ওয়াজ মাহফিলের শ্রোতা দেখা ওদের মাথা নষ্ট হয়ে গেছে। আমরা তো বিরিয়ানি খাওয়াও পারি না, আর ওরা তো আল্লাহ বিরিয়ানি ছাড়াই লয়ে আহে মানুষ, বুঝেন নাই? পুরান ঢাকায় ওয়াজে গেছি, হুজুর আপনার কাছে কি আছে, এত মানুষ কই থেকে আহে? আমরা তো বিরিয়ানি পোটলা মোটলা দিয়ে হালে আইনা পারি না, মাথা ভর্তি হালে 1000 টাকা দিতে হয়। এই যে আপনারা যে আইছেন, কোনো বিরিয়ানি আছে? 5 টাকা গাড়ি ভাড়া আছে? কত কষ্ট করে আসছেন, ঠিক কিনা বলেন? শুধু কোরআন তেলাওয়াত শুনলেই হবে না। এই কোরআন শুধু তেলাওয়াত শোনার জন্যই নাজিল হয় নাই, এই কোরআন শুধু খতম পড়ার জন্য নাজিল হয় নাই। বাপ মরে যাবে 40 দিন পরে 40 জন ইমাম দাওয়াত দিয়ে 10টা গরু জবাই করায়া 50,000 মানুষকে খিচুড়ি খাওয়াইবেন, এই কারণে কোরআন নাজিল হয় নাই। কোরআন শুধু মিলাদ পড়ার জন্য নাজিল হয় নাই, কোরআন শুধু পানি পড়া দেওয়ার জন্য নাজিল হয় নাই, কোরআন শুধু খতম পড়াইবেন, খতম পড়ায়া দোকান উদ্বোধন করবেন, এই কারণেই শুধু কোরআন নাজিল হয় নাই। কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, সংসদ থেকে কোরআনের আইন পাস করতে হবে। বাংলাদেশের সংসদ চলবে কোরআনের আইন অনুযায়ী, মন্ত্রণালয় চলবে কোরআনের আইন অনুযায়ী, সচিবালয় চলবে কোরআনের আইন অনুযায়ী, আর এই দেশের মুসলমানের সংবিধান হবে আল কোরআন, ঠিক কিনা বলেন?
সংসদ চলবে ব্রিটিশের আইনে, আদালত চলবে ব্রিটিশের আইনে। কেন ওই লাল চামড়াদের আইন কেন আমরা মানব? আমরা মানব আসমান যার আইন চলবে তার, জমিন যার বিধান চলবে তার। আসছেন মাহফিলে, কারি আসাদের তেলাওয়াত শুনছেন আধা ঘন্টা, মনে করছেন একেবারে কোরআনের হক আদায় করে ফেলাইছি। এতই সোজা? এত সোজা না। এই কোরআনের হক আদায় করতে যায় রাসূলের সাহাবীদেরকে শহীদ হতে হয়েছে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কোরআন মানার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনের পক্ষে কথা বলার কারণে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির মধ্যে চিৎ করে শোয়া হযরতে বেলালের বুকের উপরে 40 কেজি ওজনের পাথর দিয়া চাপা দিয়া রাখছে। এই যুবক, শুধু এখানেই শেষ নয়, লোহার রড গরম করে করে হযরত বেলালের শরীরে সেকা দেওয়া হয়েছে। আর বলা হয়েছে, বেলাল কোরআন ছাইরা দে, মোহাম্মদকে ছাইরা দে, এক আল্লাহর প্রতি ঈমান ছেড়ে দে, আর মোহাম্মদের কোরআন শুনতে যাবি না। হযরত বেলাল হাবশী বলছে, তোমরা আমাকে মারতে মারতে শহীদ করে ফেলতে পারো, কিন্তু আল্লাহর পয়গম্বরের কোরআন শোনা থেকে আমি এক মুহূর্তের জন্য বিরত হব না। এক মুহূর্তের জন্য আমাকে সরায় রাখতে পারবা না। ঠিক কিনা বলেন? এই কারণে মুসলমান শুধু ওয়াজ মাহফিল, কেরাত মাহফিল দিয়া, খতমে তারাবি পড়াই কোরআনের হক আদায় হবে না। ওরা আমাদেরকে যদি গণতন্ত্র দিয়া শাসন করার চেষ্টা করে, আমরা ওদেরকে কোরআনের তন্ত্র দিয়া শাসন করার চেষ্টা করব। ওদের চেয়ে আমাদের কোমর কিন্তু দুর্বল নয়, ওদের চেয়ে আমাদের কোমর সোজা। ঠিক কিনা বলেন? আমাদেরকে বলতে হবে বুক উঁচা করে, আমরাও বাংলার জমিনে কোরআনের শাসন চাই। ঠিক কিনা বলেন? আমি বলছি, কোন মুসলমান হয়ে যদি কোরআনের আইনের বিরোধিতা করে, শরিয়া আইনের বিরোধিতা করে, ওটা মুসলমান না, ওটা হলো হারামজাদা। ওটা কি? নিজের মুসলমান দাবি করবা, আমি ধর্মভীরু মুসলমান, আমার বাপ দাদা মুসলমান। মুসলমান হওয়ার স্বীকার করার পরে যদি তুমি কোরআনের আইনকে বিশ্বাস না করো, তোমার ঈমানই থাকবে না। ঠিক কিনা বলেন? এই দুনিয়া কয়দিনের? আর একটা কথা, আমরা বাংলার জমিনে কোনো নারী নেতৃত্ব দেখতে চাই না। এত পুরুষ থাকতে নারীরা কেন আমাদেরকে নেতৃত্ব দিবে? এদেশের মুসলমানের হাতে চুরি পরা উচিত, এদেশের মুসলমানের হাতে চুরি পরা উচিত। এদেশের জনগণের লজ্জা নাই, আমাদেরকে নেতৃত্ব দিবে পুরুষেরা। ঠিক কিনা বলেন? এত শিক্ষিত পুরুষ থাকতে আমরা কেন নারীর নেতৃত্ব মেনে নিব? যেই দেশে নারীর নেতৃত্ব থাকে ওই দেশে গজব পড়ে, ওই দেশে শান্তি আসে না। এই যে ডক্টর ইউনূস দেশ চালাইতেছে, খারাপ পুরুষ, সে যাই হোক, সে কি পুরুষ, তাও তো আমাদের সাথে আইসা মাঝে মাঝে জানাজা পড়ে, টুপি টাপি মাথায় দেয়। ভালো লাগে কি লাগে না? হ্যাঁ, আমরা পুরুষের নেতৃত্ব চাই। আমাদেরকে বলতে হবে আমরা কোরআনের আইন চাই। যুবক, তুমি যেই দল করো না কেন, আল্লাহর কসম করে বলে, আমি যেই কথাটা বলে গেলাম, হাসরের ময়দানে বলবা যে আল্লাহ, কারি সাহেব আইসা আমাদেরকে কোরআন তেলাওয়াত শুনেছে, কিন্তু কোরআনের আইন যে পাশ করতে হবে এই কথা তো আমাদের কোনো দিন কথা কয় না, বলে না। আমরা বুঝতাম না আমাদেরকে কেন বললো না। এই কারণে বললাম যে কালেমাওয়ালা মুসলমান, তার দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য জান দিয়া, মাল দিয়া, সময় দিয়া চেষ্টা করা। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা চাই আমাদের দেশে শান্তি ফিরে আসুক। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এই বাংলাদেশে আমরা একত্রে বসবাস করতেছি। আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, আমাদের মধ্যে কোনো বৈষম্য নাই। আমরা চাই বাংলাদেশ হবে একটা বৈষম্যহীন একটা দেশ। ঠিক কিনা বলেন? যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই তাদের অধিকার পাবে, সকলের অধিকার নিশ্চিত হবে। ঠিক কিনা বলেন? সকলের অধিকার নিশ্চিত হবে। আমরা এমন একটা রাষ্ট্র চাই যেই রাষ্ট্রে আমরা মিলেমিশে একসাথে বসবাস করব, হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বাংলাদেশে বসবাস করব।
এই বাংলাদেশে কোনো বিশৃঙ্খলাকারীদেরকে আমরা প্রশ্রয় দিব না, ঠিক কিনা বলেন? আর মুসলমান, আর একটা কথা মনে রাখতে হবে, আমাদের মাঝে দেশপ্রেম থাকতে হবে, এই দেশকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? আমরা আমাদের দেশের জন্য, আমরা আমাদের দেশের জন্য, আমরা আমাদের জাতির জন্য, আমরা আমাদের মানচিত্রের জন্য, আমরা আমাদের ভূমির জন্য এক চুল পরিমাণ কোনো বিদেশি শক্তিকে আমরা সহ্য করব না, ঠিক কিনা বলেন? এখন আর সেই আগের বাংলাদেশ নাই। দেখেন না সীমান্তে এখন বিএসএফ এর সামনে আমাদের বিডিআররা চোখে চোখ রেখে কথা বলতেছে। আগে আমাদের সীমান্তে ভারতীয় বিএসএফরা ইন্ডিয়ান বিএসএফরা আমাদের সীমান্তে আমাদের বাংলাদেশের মানুষদেরকে মারতো। আমরা গতকালকে দেখেছি আমাদের বিডিআর জওয়ানরা, আমাদের বিজিবি জওয়ানরা হাতে হাত রেখে তারা বাংলাদেশের জনগণদেরকে নিয়ে তারা সীমান্ত পাহারা দিতেছে, ঠিক কিনা বলেন? আমরা ডক্টর ইউনূসকে বলবো, আমরা এই দেশ স্বাধীন করেছি স্বাধীনভাবে বাঁচার জন্য, কারো দালালি করার জন্য আমাদের দেশ স্বাধীন হয় নাই, ঠিক কিনা বলেন? এই দেশে আমরা ভাড়াটিয়া নই, এই দেশ আমরা কারো কাছে ইজারা দেই নই। এই বাংলার প্রতিটা ইঞ্চি মাটির জন্য, প্রতিটা ইঞ্চি মাটির জন্য আমরা জীবন দিতে রাজি আছি। ইসলামের জন্য কে কে জীবন দিতে রাজি আছি? হাত উঠে আল্লাহকে দেখাই দেই। লিল্লাহে তাকবীর। বসেন বসেন বসেন। এতক্ষণ যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা কোরআন অনুযায়ী চলতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা তেলাওয়াত এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।